ক্লাসরুমের উপরে ভেঙে পড়ছে যুদ্ধ বিমান, মারা গেছে শিশুরা, শিক্ষকেরা, যারা একদিন এই দেশের ভবিষ্যৎ হইতো। এটা কোনো দুর্ঘটনা না, রাষ্ট্রীয় দুর্নীতি, ব্যর্থতা আর অপরাধের একটা চেহারা। এই যে বাংলাদেশের বিমান বাহিনী, আমরা তো টাকা দিই প্রচুর প্রত্যেক বছর বাজেটে পালিয়ে এদেরকে, কিন্তু এদের বিমান দুর্ঘটনা কত হয় জানেন? আসেন আমরা হিসাবটা দেখি আর একটা তুলনা করি। 2008 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনীর নিজে স্বীকার করছে এরকম দুর্ঘটনার সংখ্যা 14টা, আমরা জানি এটা। একই সময় ইন্ডিয়ান বিমান বাহিনীর নিজের স্বীকার করা দুর্ঘটনার পরিমাণ 85টা, কিন্তু ইন্ডিয়ার আছে 2024-এর হিসাব অনুযায়ী অবশ্য 1290টা বিমান আর 500টা হেলিকপ্টার। ভারতীয় বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে 100টার মধ্যে 4.7। সেই পরিমাণে বাংলাদেশের বিমান বাহিনীর আছে, এটা 2023-এর হিসাব, 125টা বিমান এবং 61টা হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে 10.93, প্রায় 11%। এইটা ভারতের তুলনায় প্রায় 3 গুণ প্রায়। বিমান বাহিনীকে তো জবাব দিতে হবে যে কেন আমাদের বিমান বাহিনীতে ভারতের চাইতে 3 গুণ বেশি দুর্ঘটনা হয়। অনেকে অবিশ্বাস করতে পারেন, আমি হিসাব দিতেছি। 8 এপ্রিল 2008 চেংদুতে F7Z দুর্ঘটনা হয়, একটা বিমান হারায়। 20 ডিসেম্বর 2010 2টা PT-6 বিমান দুর্ঘটনায় পড়ে। 8 এপ্রিল 2012 Aero L39 ক্র্যাশ একটা। 26 এপ্রিল 2012 একটা PT-6 ভারতীয় ভূখণ্ডে জরুরি অবতরণ করে। 13 মে 2015 Mi-17 হেলিকপ্টার দুর্ঘটনা হয় একটা। 29 জুন 2015 F7MB যুদ্ধ বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটা। 11 জুলাই 2017 ইয়াক 130 দুর্ঘটনা হয় লোহাগড়ায়, একটা বিমান হারায়। 27 ডিসেম্বর 2017 2টা ইয়াক 130 মাঝ আকাশের সংঘর্ষে বিধ্বস্ত হয়, 2টা। 3 জানুয়ারি 2018 Mi-17 হেলিকপ্টার ক্র্যাশ করে একটা। 1 জুলাই 2018 K-8W প্রশিক্ষণ বিমান রাতের মিশনে যশোরে বিধ্বস্ত হয়। 23 নভেম্বর 2018 F7BG বিমান টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে। 9 মে 2024 ইয়াক 130 বিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয়। আর 21 জুলাই 2025 এটা F7BGI প্রশিক্ষণ জেট ঢাকার স্কুলে বিধ্বস্ত হয়।